কে? পারুলের সবথেকে বড় ফ্যান কে? সবথেকে বড় ফ্যানকে একবার স্টেজে ডেকে নাও না। ওদের হাত উপরে থাকবে, সবার হাত উপরে থাকবো। আউট করে দাও। ও এই তো হেভি ঠান্ডা লাগছে আমার বসিরহাটে। প্রথমবার আমার বসিরহাটে দেখছো পরিণীতা, একটু হাত তোলো কারা কারা দেখছো। আরে অনেকেই দেখছে, কেমন লাগছে তোমাদের? কি অনেকগুলো জন্তুদের দেখতে পাচ্ছি আমি এখানে। তীরপিণ্ডে আছে কেউ এখানে? আমি আমি তীরপিণ্ডে আছে, আর আর কেউ নেই এখানে তীরপিণ্ডে? আরে আসলে কি হয়েছিল, আজকে আমার সাথে জন্তুর আসার কথা ছিল, কিন্তু আমরা তো সবসময় কম্পিটিশন করতে থাকি। ওকে গাড়িতেই তুলিনি আমি, ওকে কলকাতাতে ছেড়ে চলে এসেছি। এই কম্পিটিশনেও তো আমাকে জিততে হবে, তাই আমি একা এসেছি এখানে। হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে অভিনয় জীবন শুরু কিভাবে? শুরু বলতে ছোটবেলায় ক্রিকেট খেলতাম, তো সেখান থেকে ক্রিকেট খেলে স্টেটের জন্য, বাংলার জন্য ক্রিকেট খেলেছি। আন্ডার 15, আন্ডার 17, সেখান থেকে ইঞ্জুরি হয়ে যায় একটা, আমার টেনিস এলবো হয়েছিল, আমি ফাস্ট বলার ছিলাম, তো তারপরে আর খেলাধুলো কন্টিনিউ করতে পারিনি। তো অভিনয় আই এম শিওর সবাই টিভিতে আসতে চায়, একটু বড় পর্দায় আসতে চায়, সেই ইচ্ছে আমারও ছিল। তো সেখান থেকে কপাল, ধীরে 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 মডেলিং শুরু করলাম, সেখান থেকে অভিনয়ের যাত্রা। অ্যান্ড পরিণীতা আমার জীবনে কেম আজ এ সারপ্রাইজ, বিকজ তোমরা সবাই জানো এর আগে অনেকগুলো পার্শ্ব চরিত্র করছিলাম, কখনো ভাই, কখনো জামাই, মিঠাই বলো, নিম ফুলের মধু বলো, কি করে বলবো তোমায়, কখনো ভিলেন হয়েছি, হিরোদেরও মেরেছি, হিরোদের হাতে মার খেয়েছি।
ফাইনালি এখন হিরো হতে পেরেছি অনেক বছর বাদে। লাস্ট 2018 লাস্ট আমি লিড করেছিলাম, তারপরে পরিণীতা। তো এখন আমি ভিলেনদেরকে মারছি, আর এখন আমি হিরোইনও পেয়েছি। তো অ্যান্ড টাচউড, ভেরি থ্যাঙ্কফুল তোমাদের জন্য, শোটা এত সাকসেসফুল আজকের দিনে। অনেক ছেলে মেয়ে তারা এখনো চেষ্টা করে এই গ্ল্যামার জগতের জন্য। অনেক মানুষ আমিও দেখেছি, প্রত্যেক দিন রোজ দেখি, যারা অডিশন দিচ্ছে, বিভিন্ন জায়গায় চেষ্টা করছে, তাদের জন্য কি বলবে? এইটা দেখো, সবার আগে তো বুঝতে হবে, নিজেকে সবার আগে ভালো করে চিনতে হবে যে আমি কি মানুষ, আমি কতটা পারি না পারি, আমার মধ্যে কি গুণ আছে, খামতি আছে, সবটাই জানতে হবে। নিজের সাথে সব থেকে বেশি অনেস্ট থাকতে হবে অ্যান্ড লেগে থাকতে হবে। আর কোনো উপায় নেই। যদি এই যে কোনো কাজই করো না কেন, সব থেকে একটাই মূল মন্ত্র, লেগে থাকতে হবে। অ্যান্ড আমার বাবা একটা খুব ভালো দামি কথা বলেছিল, যেটা আমি এখনও মানে আমি পুরো লাইফে সেটা ইমপ্লিমেন্ট করি। যে আমার বাবা বলেছিল যে দেখো, সবসময় যদি এরম করে মুঠো করে রাখো না, তাহলে তোমার শিরাগুলো দেখবে সবসময় একদম টেন্সড রয়েছে, সবসময় একটা দেখো একটা টান পড়ছে শিরাতে। হাতটা সবসময় খুলে রাখো, দেখো কোনো টেনশন নেই। তো সবসময় না হাতটা খোলা রাখো, যার যা নেওয়ার নিতে দাও, যার যা দিতে থাকো, নেওয়ার চেষ্টা করো না। চারিদিকে সবসময় যদি নিতে থাকো, সব কিছু চাই যদি তোমার, তো লাইফে সবসময় টেনশন থাকবে, রাতের ঘুম ভালো হবে না। बच्चन मेरी जान है बच्चन, बच्चन 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 मेरी जान है बच्चन, बच्चन 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 मेरी जान है बच्चन, बच्चन 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 मेरी जान है बच्चन। मुकद्दर का सिकंदर है